আপনার কাছে স্পেসিফিকলি এই মুহূর্তে জানতে চাই যে জুলাই সনদের যে একটা আইনি ভিত্তি এবং পাশাপাশি যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু এক ধরনের আমরা কথা বলছিলাম যে মত পার্থক্য তো রয়েই যায়। এই শেষ মুহূর্তে এসে কি এটা বাস্তবায়ন নাও হতে পারে, এরকম কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আমরা এই যেটা আমরা আলাপ করতেছিলাম যে 13 মাস পার করেছি এই জুলাই আগস্টের মানে আওয়ামী সরকারের পতনের পরে। জি 13 মাস মানে আমরা আসলে কোন দিকে যাচ্ছি কিন্তু খুব বেশি পরিষ্কার কিন্তু না। এই যে উনি পরিবেশের কথা বললেন, আমার কাছে মনে হয় যে আমরা যদি বাংলাদেশের আগে যে কেয়ারটেকার সরকারগুলো ছিল, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার মানে এক ধরনের কেয়ারটেকার সরকার, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে একটা বিশাল ব্যবধান আছে। ইভেন কি 2007 সালে যে নির্বাচনটা 2007 সালের 22 জানুয়ারি হওয়ার কথা ছিল, যেটা স্থগিত হয়ে গেল আপনার এই জরুরি অবস্থা জারি দিয়ে শুরু হলো আর কি জিনিসটা, তখনও যে পরিবেশটা ছিল প্রায় 2 বছর, হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ কিন্তু ছিল, চমৎকার একটা পরিবেশ ছিল। এবং অন্যান্য যে কেয়ারটেকার সরকারগুলো ছিল যাদের আপনার মেয়াদ 3 মাস, তখনও পরিবেশ অনেক তুলনামূলক ভালো, অনেক সুন্দর ছিল পরিবেশ। কিন্তু আমরা এখন এমন একটা পরিবেশে আছি, এই যে পরিবেশটা প্রতিদিন এটার সঙ্গে প্রতিদিন চেঞ্জ হচ্ছে। কালকে আমরা দেখলাম যে আদালতের মধ্যে মারামারি, যেটা খুবই আনএক্সপেক্টেড, খুবই অনাকাঙ্ক্ষিত, এটা কাম্য না। এবং শুরুর দিকে নির্বাচনের যে প্রচার প্রচারণা যে সমীহটা ছিল, এখন এই যে পলিটিক্যাল যে ইস্যুসগুলো, পরিবর্তনগুলো, আমি কেন এটা রেফারেন্স টানলাম যে 1 বছরে আমরা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসতে পারিনি যে আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যাব। এই যে বিভেদটা উনি যেটা বললেন যে আমরা পিআর সিস্টেমে থাকবো না, ফার্স্ট ব্যর্থতা কার দেখেন, সরকারের রাজনৈতিক দলগুলোর না? এটা আসলে সবার ব্যর্থতা, আমি বলবো সবার ব্যর্থতা, প্রত্যেকের ব্যর্থতা। এখানে হয়তো তাদের যার যার এজেন্ডা আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেই সব বিষয় নিয়ে আমরা আসলে এখানে এরকমভাবে ভিন্ন দ্বিমত পোষণ করছি এবং পুরো দেশের মানুষ সাফার করছে। আপনি যে জুলাই সনদের কথা বললেন, এই যে বিষয়টা উনি বলছেন যে এত লম্বা সময় কেন লাগবে, হ্যাঁ, এত লম্বা সময় কেন লাগবে, আমি একমত এটার সঙ্গে যে আসলে এত সময় কেন লাগবে, কেন আমরা ঐক্যমতে বসতে পারবো না। আমাদের যে পলিটিক্যাল ডিভিশনটা, এটা খুবই দুঃখজনক। মানে কিন্তু ইলেকশন এবং পলিটিক্স, এই যে রিফর্মগুলো হচ্ছে, এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঐক্যমত। এবং আমি অলওয়েজ বলি যে ইলেকশনের সাথে কতগুলো সমার্থক শব্দ আছে, পলিটিক্সের সাথে কতগুলো সমার্থক শব্দ আছে, তার একটা হচ্ছে ঐক্যমত। সবাইকে এক জায়গায় আসতে হবে, সহনশীলতা। আপনি কিভাবে ইলেকশন করবেন, কোন প্রক্রিয়া করবেন, লোয়ার হাউসকে কোন পদ্ধতি থাকবে, আপারে কোন পদ্ধতি, সেটা একেবারে সবাইকে একমতে আসতে হবে। আপনি একমতে আসতে না পারলে বিভেদ হবে, সহিংসতা হবে, মারামারি হবে। হ্যাঁ, এই রাস্তা কেউ তো বলছেন যে রাজনীতিতে ভিন্নমত থাকাটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। না, ভিন্নমত কি বলবেন? ভিন্নমত থাকবে, কিন্তু যদি আমরা ওই রকম ভাবে হার্ড লাইনে চলে যাই, তাহলে ওই ধরনের ভিন্নমত আমাদের দরকার নেই। আপনি যখন ভিন্নমত থাকবে, আলাপ করে আপনাকে এক জায়গায় আসতে হবে, টেবিলে বসতে হবে। আপনি ধরেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে, হ্যাঁ, ওখান থেকে যদি সব সলিউশন হয়ে যেত, দ্যাট ইজ ফাইন। কিন্তু ওখানে সলিউশন না হতে যেটা হচ্ছে কি হচ্ছে, মানুষ রাস্তায় যাচ্ছে। ইভেন কি কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনে যাচ্ছে যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই। এখন এটা কি ইলেকশন কমিশনের এখতিয়ার? ইলেকশন কমিশন সংবিধান এবং আইন দ্বারা নির্বাচন আয়োজন করবে, তার বাইরে তারা যেতে পারবে না। কাজেই এটা পলিটিক্যাল ইস্যু, এই জন্য এটা পলিটিক্যালি ডিসকাস করে ঐক্যমতে আসতে হবে। শেষমেশ আপনার কাছে কি মনে হয়, এই যে জুলাই যে মানে আমরা সংস্কারের কথাগুলো বলছিলাম, এটা কি শেষ মুহূর্তে এসে আসলে ভঙ্গ হয়ে যাওয়ার কোনো দেখেন কি? হতেই পারে যদি আমরা ঐক্যমতে আসতে না পারি। আমি কয়েকবার কিন্তু ঐক্যমত শব্দটা উচ্চারণ করেছি, কয়েকবার। মানে আমরা যদি ঐক্যমতে আসতে না পারি, তাহলে আমাদের এই সমস্ত যে অর্থাৎ এক সংস্কার কমিশন করে গঠন হয়েছিল অক্টোবর মাসে, 2024 সালের অক্টোবর, তার মানে কয় মাস হলো, 8 মাস 9 মাস এরকম একটা কিছু। এই যে এত পরিশ্রম, এত চেষ্টা, এত কাজ, এগুলো যদি আমরা একটা ঐক্যমত আসতে না পারি, তাহলে সব ব্যর্থ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন 1990 সালের এরশাদ সরকারের পতনের পরেও কিন্তু 3টা জোট একটা রূপরেখা তৈরি করেছিল এবং তারা প্রত্যেকে ওখানে একমত হয়েছিল, কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। কাজেই এটা যে বাস্তবায়ন হবে তার কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারছি না। এই কারণে আপনার এই যে এই ভিন্নমতটা থাকলেই এটা ধূলিসাৎ হয়ে যেতেই পারে।